আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে শিখবে আরও ৬ দেশ। যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম। উত্তর কোরিয়া একটি গোপন অস্ত্র অর্জন করেছে কিম জং উন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আরও ৬ দেশ। ফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছেন। অন্তত কয়েক ডজন দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। আশা করা হচ্ছে এদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। তবে এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রোববার যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরও ৬টি দেশ আজ সোমবার একই কাজ করবে বলে ঘোষণা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের ভাষণের আগেই এসব ঘোষণা আসতে পারে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ১৫০টি জাতিসংঘের সদস্য দেশের তালিকায় এবার যুক্ত হচ্ছে ৬ দেশ: বেলজিয়াম, ফ্রান্স, লাক্সেমবার্গ, মাল্টা এবং সম্ভবত নিউজিল্যান্ড ও লিচেনস্টাইন। এই দেশগুলো আজ সোমবার জাতিসংঘের বিশেষ এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষণা দেবে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কারণে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ম্লান হয়ে যাওয়া প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতেই এই সম্মেলনের আয়োজন। এর মধ্যে কিছু দেশ, বিশেষ করে যুক্তরাজ্য, ইহুদিদের নতুন বছরের প্রতি সম্মান দেখিয়ে আগেভাগেই তাদের ঘোষণা দিয়েছে। এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করছে ফ্রান্স ও সৌদি আরব। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে যোগ দিচ্ছেন না। বিপরীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত থাকবেন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই সম্মেলন বর্জন করছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন। তিনি এই আয়োজনকে সার্কাস আখ্যা দিয়ে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা মনে করি না এটি কোনোভাবে সহায়ক, বরং আমরা মনে করি এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব স্বীকৃতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ইসরায়েল সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিক্রিয়া স্বরূপ পশ্চিম তীরের একটি অংশ দখল সংযুক্ত করার দাবি তুলেছেন। সৌদি আরব সতর্ক করেছে যে পশ্চিম তীর দখল করা হলে এর গুরুতর প্রভাব পড়বে। ইসরায়েলের সাথে সম্পর্ক থাকা সংযুক্ত আরব আমিরাতও বলেছে, দখলকরণ হবে একটি বিপদসীমা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র স্বীকৃতিগুলোকে লোক দেখানো আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার এএফপিকে তাকে নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, আমাদের মনোযোগ সিরিয়াস ডিপ্লোমেসির উপর, শুধু দেখানোর জন্য গৃহীত পদক্ষেপে নয়। আমাদের প্রাধান্য স্পষ্ট: জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি, যা কেবল হামাস মুক্ত অবস্থাতেই সম্ভব। মার্কিন প্রশাসন আরও সতর্ক করেছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে ফ্রান্সও রয়েছে, যার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিউ ইয়র্কে আয়োজিত সম্মেলনের আয়োজক। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তেল আভিভ প্যারিসের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট কলাকৌশল বিবেচনা করছে। যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম। যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে স্টেট অফ প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণার পরই এ সিদ্ধান্ত কার্যকর হয়। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এরই মধ্যে এটি হালনাগাদ করা হয়েছে। ভ্রমণ নির্দেশিকা, দূতাবাসের তালিকা ও মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন স্টেট অফ প্যালেস্টাইন স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যের চলমান দুঃসহ পরিস্থিতির মাঝে আমরা শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এই পদক্ষেপ নিচ্ছি। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে চলতি বছরের শুরুতেই একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের মতে, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রাক্কালে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে। সেখানে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। বেলজিয়ামও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দিয়েছেন। উত্তর কোরিয়া একটি গোপন অস্ত্র অর্জন করেছে, কিম জং উন। সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা নতুন গোপন অস্ত্র অর্জন করেছি। প্রতিরক্ষা বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এটি যুদ্ধক্ষমতার তীব্র বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। তিনি বলেন, আমাদের রাষ্ট্র এবং দল দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে ক্রমাগত দ্রুত উন্নয়ন অর্জন করছে।
একই ভাষণে তিনি বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। তিনি উল্লেখ করেন, অনেক শক্তি পারমাণবিক নিরস্ত্রীকরণের আমেরিকান মন্ত্রকে সমর্থন করছে। এই শক্তিগুলো উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে উপেক্ষা করে এবং গুরুতরভাবে এর ওপর হস্তক্ষেপ করে। তার মতে পিয়ংইয়ংকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান সাংবিধানিক আদেশের ওপর হস্তক্ষেপের সমান, কারণ তাদের পারমাণবিক অবস্থান দেশের মৌলিক আইনে অন্তর্ভুক্ত। কিম বলেন, আমরা কি অসাংবিধানিক কাজ করতে পারি? কেন আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হব? তিনি দক্ষিণ কোরিয়ার নতুন প্রশাসনের প্রস্তাবিত ৩ পর্যায়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ ধারণাটিরও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি স্থগিত করা, অস্ত্রাগার হ্রাস করা এবং সম্পূর্ণ পরিত্যাগ করা। কিম জোর দিয়ে বলেন, সম্প্রতি তারা এক ধরনের পর্যায়ক্রমে পারমাণবিক নিরস্ত্রীকরণের ধারণাটি সামনে এনেছেন, যার ফলে আমাদের সঙ্গে সংলাপের ভিত্তি তাদের নিজের হাতে ধ্বংস করা হয়েছে। আমরা পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না।